আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে কথা ধারাবাহিকের আজকের নতুন একটি আপডেটস শুরু করতে যাচ্ছি। গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন পিসিয়া অগ্নিকে বলে, তাহলে তুই একবার দাদাকে গিয়ে জিজ্ঞেস কর না, দাদাই তো জানবে। এরপর অগ্নি কথাকে বলে, আমার মনে হয় না যে মিস্টার সমীর গুহ আমার মায়ের বিষয়ে কিছু জানবেন বলে, ওদের মধ্যে তো এরকম একটা সম্পর্ক ছিল না। এরপর কথা বলে, পাচক মশাই, বাবা কেন জানবেন না? ওদের মধ্যে তো ভালোবাসা ছিল, অনুভূতি ছিল, আর একে অপরকে কতটাই ভালোবাসতো, এতটা বছর একসাথে কাটিয়েছে। এই তো দেখুন না, আমাদের সম্পর্কটা তো স্বামী স্ত্রীর মতো নয়, কিন্তু তাও দেখুন আমি কিসে ভালো থাকি, আপনি কিসে ভালো থাকেন, সেটা আমি আপনি দুজনেই জানি। আর আমাদের একে অপরকে আমরা দুজনেই খুব বেশি চিনি। আমার বিশ্বাস আপনি বাবাকে গিয়ে জিজ্ঞাসা করুন, দেখবেন বাবা কিছু না কিছু বলবেনই। এরপর অগ্নি বলে, হ্যাঁ, জিজ্ঞেস তো করতেই হবে, আমার মায়ের বিষয়ে জানতে হলে সমীর গুহকে বলতেই হবে। এরপর অগ্নি তার বাবার কাছে যায়। তার বাবা বলে, কি বলতে চাও বলো। তখন অগ্নি তার মায়ের কথা জানতে চাইলে তার বাবা বলে, আমি তোমার মায়ের শেষ স্মৃতিটা তোমাকে দিয়ে দিয়েছি, এখন আর আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। এরপর অগ্নি বলে, আপনি তো আমার মায়ের স্মৃতিগুলো এত বছর ধরে নিজের কাছে রেখেছেন, কিন্তু আপনি আমাকে কিছু বলেননি কেন? আপনি আমার মাকে ভুলেননি, রাদার আপনি ভুলতে চাননি। এরপর অগ্নির বাবা বলে, আমি আমার দুঃখ বা সুখ এসব কিছু আমি আমার নিজের মধ্যেই রাখতে চাই, আমার ইমোশনস। তুমি কি জানতে চাও সেটা বলো। এরপর অগ্নি বলে, তাহলে আপনি এতটাও স্পাইনলেস নন? এরপর অগ্নির বাবা মনে মনে বলে, আমি স্পাইনলেস কিনা সেটা তুমি এখনো বুঝতে পারোনি অগ্নি, তুমি তো আমাকে নিজের বাবা বলেই মনে করো না, কখনো বাবা বলে ডাকলেও না। এরপর সমীর গুহ বলেন যে, তাহলে তুমি মানছো তো যে আমি স্পাইনলেস নই? এরপর অগ্নি বলে, জানি না, কিন্তু হ্যাঁ, সেটা তো সেদিনই প্রমাণ হবে যেদিন আমার মায়ের স্মৃতি ফিরে আসবে, আর আমার মায়ের আসল পরীক্ষাটা হবে, যেখানে HOF মায়ের সামনে থাকবে। আর তখন আমি দেখব যে আপনি আমার মায়ের পাশে থাকবেন কিনা। থাকবেন তো আমার মায়ের পাশে? এরপর অগ্নির বাবা চুপ করে থাকে। তখন অগ্নি বলে, আচ্ছা যাকগে, সেসব ছাড়ুন আপনি, আমি আপনার কাছ থেকে এটাই জানতে চাই যে মা কি ভালোবাসতো, মানে এরকম কোনো জায়গা যেখানে মা যেতে ভালোবাসতো। এরপর অগ্নির বাবার সেই পুরনো স্মৃতি মনে করে। দেখা যায় যে অগ্নির বাবা বলে, তোমার মা গোড়ালে যেতে ভালোবাসতেন, আসলে ওইখানে পিঠে পুলি উৎসব হতো, তাই সবাইকে নিয়ে আমরা ওখানেই যেতাম, কিন্তু তোমার মায়ের চলে যাওয়ার পর থেকে সেখানে আর যাওয়া হয়নি। এইদিকে দেখা যায় কথা অগ্নির জন্য টগর ফুলের রস বানিয়ে আনে, আর অগ্নি কিছু না বলে সেটা ডকডক করে খেয়ে নেয়। আর এটা দেখে কথা অগ্নিকে চেক করছে যে ওর জ্বর আছে কিনা। তখন কথা বলে, কি না, জ্বর তো নেই, কিন্তু আপনি এটা কোনো প্রতিবাদ না করে খেয়ে ফেললেন। এরপর অগ্নি বলে, তুই কি ভাবছিস, তোকে কি দেখতে খুব ফানি লাগছে? আর বলিস না, তুই চুপচাপ এখানে বস, তোর সঙ্গে একটা সিরিয়াস কথা আছে। সমীর গুহ বলেছেন যে মায়ের নাকি দেশের বাড়িতে যেতে খুব ভালো লাগতো, ওখানে যেতেই মা খুব ভালোবাসতো, ঘোরালে। তাহলে বল কথা, আমাদের কি করা উচিত? এরপর দেখা যায় কথা এবিকে বলে, পাচক মশাই, আপনি আমার সাথে আসুন, এরকম একটা অবস্থায় আমি একটা জিনিসই করি জানেন তো। এরপর জোর করে কথা অগ্নিকে ঠাকুর ঘরে নিয়ে যায় এবং সেখানে গিয়ে বলে যে, দেখুন এখানে দু রকমের ফুল আছে, লাল ফুল আর হলুদ ফুল। এই লাল ফুল আর হলুদ ফুলই আমি এক এক করে এই পাত্রে রাখবো, আর শেষে যদি এই লাল ফুলটা থাকে তাহলে বুঝবো যে আমরা ঘোরালে যাচ্ছি, আর যদি হলুদ ফুলটা আসে তাহলে বুঝবো যে ঘোরালে গিয়ে আমাদের কোনো সুবিধে হবে না, কোনো লাভই হবে না। এরপর শেষে দেখা যায় যে লাল ফুলই রয়ে যায় সেই থালায়, এবং লাল ফুলটা দিতে গিয়ে বলে যে, দেখুন মা আনন্দীও আমাদেরকে ইঙ্গিত দিয়েছে, তার মানে আমাদের ঘোরালে যাওয়া উচিত পাচক মশাই। এবং তখনই চিত্রা সেই কথাটা শুনতে পায়, এবং চিত্রা এটাই ভাবতে লাগে যে ওরা ঘোরালের বিষয় নিয়ে কেন কথা বলছে। এরপর এই কথাটা শুনে চিত্রা সেখান থেকে চলে যায় এবং কথা চিত্রাকে সেখান থেকে চলে যেতে দেখে। তখন কথা অগ্নিকে বলে, পাচক মশাই, আপনি আমাকে একটা কথা দিন, আমরা যে ঘোরালে যাব বা যাওয়ার প্ল্যান করছি সেটা কিন্তু আপনি এখন কাউকে জানাবেন না, আপনি কথা দিন। এরপর অগ্নি কথাকে কথা দেয়।
পরের মুহূর্তে দেখা যায় সঞ্চিতার সেই স্মৃতি ফেরানোর ওষুধগুলো যে গায়েব হয়ে গেছে সেটা অগ্নিকে জানায়। তখন অগ্নি বলে, কি বলছিস? হয়তো তোর কোথাও একটা ভুল হচ্ছে, নাকি তুই আবারও সন্দেহ করছিস? তুই আবার শুরু করেছিস এই গোয়েন্দাগিরি? এরপর কথাকে বলে, শোন, তুই এসব আর করিস না। আর হ্যাঁ, হতেও তো পারে মায়ের হয়তো কোথাও রেখে দিয়েছে, মায়ের হয়তো মনে নেই। এরপর কথা বলে, না মশাই, আমার এটা বিশ্বাস। তখন অগ্নি বলে, তুই আমার কথা শুনবি না তো? তখন কথা বলে, না, আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকুন, আর আমি আমার বিশ্বাস নিয়ে আছি। একবার সন্দেহ যখন হয়েই গেছে, তাহলে আমি এই সত্যিটা বার করেই ছাড়বো। অগ্নি বলে, যা খুশি কর। তখন কথা মনে মনে বলে, সেই তুমি পাচক মশাইকে না বলে থাকতে পারলে তো কথা কলি, তুমি দেখলে তো কি হলো। কিন্তু হ্যাঁ, আমার বিশ্বাস ঘোরালে গিয়ে মায়ের স্মৃতি ফিরবে, আর সেখানে সব প্রশ্নের উত্তর এক এক করে আমি পেয়ে যাব। আর যে এই ওষুধ সরানোর কাজটা করেছে তাকে আমি খুঁজে বার করব। তখন ওকে দেখাবো যে এই কথাগুলি গুহ কি জিনিস। আগামী পর্বে দেখা যায় সবাই অগ্নির এই সিদ্ধান্তে খুব খুশি হয়। সেখানে তো পিঠে পুলির উৎসবও হয়। চিত্রা ভয় পেয়ে যায়, বলে যে এখানে গিয়ে যদি সঞ্চিতা সব মনে পড়ে যায়। সবাই নাচ গান করতে করতে গৌড়ালের উদ্দেশ্যে রওনা হয়।